হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি এটি পেঁয়াজির রেসিপি। পেঁয়াজি আমরা দোকানে কিনে খাই সাধারণত, সেই একইভাবে খেতে একই হবে, কিন্তু আমি একদমই নতুন পদ্ধতিতে কিন্তু এই পেঁয়াজিটা আমি বানিয়েছি। একদমই মুচমুচে একটা পেঁয়াজি, এটা কিন্তু খুব সহজেই বানানো যায়। এবং কিভাবে আমি এই পেঁয়াজিটা বানিয়েছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, প্রথমেই আমি দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ নিয়েছি, আর তার মধ্যে নিয়েছি নুন, হাফ চামচের থেকে একটু কম নুনটা নিয়েছি। তার মধ্যে নিয়েছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর এখন দিলাম কিছুটা কালো জিরে দিয়ে এখন এটাকে খুব ভালো করে একসাথে একটু চেপে চেপে মিক্স করে নিচ্ছি। একটু চটকে নিচ্ছি যাতে নুনটা পেঁয়াজের সাথে যখন মাখাবো যাতে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যায়। তো দেখুন, বেশ কিছুক্ষণ আমি এইভাবে চটকে চটকে পেঁয়াজটাকে মাখিয়ে নিয়েছি সমস্ত মশলার সাথে। এখন আমি দিচ্ছি বেসন। আমি এখানে প্রায় 4 চামচ মতো বেসন নিয়েছি। তো এই বেসনটাকে এখন আমি কোনো রকম জল ছাড়াই প্রথমে পেঁয়াজটার সাথে মিক্স করব। তারপরে আমার প্রয়োজন মতো জল দিয়ে মিক্স করব। আর এটাতে খুবই অল্প, খুবই সামান্য পরিমাণ জল লাগে। বেশি জল দিলে কিন্তু পেঁয়াজিটা মুচমুচে হবে না। দেখুন আমি কতটা পরিমাণে জল নিয়েছি, একদম সামান্য পরিমাণে। এর থেকে বেশি যদি জল নিয়ে নিই পেঁয়াজিটা একদমই মুচমুচে হবে না। তো এই সামান্য পরিমাণ জল দিয়ে এখন আমি এটাকে একটা ডোয়ের মতো বানাবো। একটু শক্ত শক্ত হবে ডোটা, সেরমভাবে আমি বানাবো। সাধারণত আমরা আটা টাটা মাখানোর জন্য যেরকম স্ট্রাকচারটা রাখি সেই রকম। তো দেখুন কেমন হয়েছে, একদম কিন্তু টাইট হয়েছে ব্যাপারটা। এখন আমি হাতটাকে ধুয়ে এখন আমি এই গোলাটা থেকে, গোলা বলবো না, একটা ডো থেকে আমি ছোট ছোট এরকম বল করে নিচ্ছি। আর যদি আমি বেশি জল দিয়ে মাখিয়ে নিতাম পেঁয়াজটাকে, তাহলে কিন্তু এরকমভাবে বল হতো না। আর আমার এই পেঁয়াজিটাকে বানানোর জন্য এরকমভাবে বলটাই করতে লাগবে আমি যে প্রসেসে বানাবো। তো দেখুন এরকমভাবে বলগুলো তো করে রেখে দিলাম। এখন আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আর আমি এখানে সরষের তেল নিয়েছি। এখানে আপনারা সাদা তেলই নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমার সরষের তেলটা ভালো লাগে, সেই জন্য আমি সরষের তেল নিয়েছি। তো সরষের তেলটা মিডিয়ামভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে সমস্ত বলগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, না হলে পুড়ে যেতে পারে। আর এখন দেখুন খুবই হালকাভাবে আমি এই বলগুলোকে, পেঁয়াজের বলগুলোকে ভাজবো খুব হালকা মতো। দেখুন একদিকটা একদমই হালকা করে ভেজে নেওয়ার পর আমি সাথে সাথে কিন্তু অন্য দিকটা উল্টে নিচ্ছি। এখন কিন্তু আমি কোনোভাবেই ভালো করে ভেজে নেব না। দেখুন আমি সব পেঁয়াজিগুলোকে উল্টে দিলাম, আর এখন আমি এগুলোকে তুলে রাখবো। এই বলগুলো জাস্ট একটু টাইট হয়ে যাওয়ার জন্য, যাতে টাইট হয়ে যায় সেই জন্য এরকমভাবে করা। এখন দেখুন এই বলগুলোকে আমি একটা গ্লাস নিয়েছি, স্টিলের গ্লাস। এই গ্লাসটা দিয়ে এরমভাবে গ্লাসের পেছনটা দিয়ে চেপে আমি এটাকে পাতলা করে দিলাম। আর এতে করেই কিন্তু, যেহেতু একবার হালকা করে ভাজা হয়েছে, আবার এরকমভাবে আমি পাতলা করে আবার একবার ভাজবো, সেই জন্যে কিন্তু পেঁয়াজিটা কোনো রকম বেকিং সোডা বা কোনো কিছু ছাড়াই পেঁয়াজিটা খুব মুচমুচে হবে। দেখুন সব পেঁয়াজিগুলোকেই আমি একটু চেপে পাতলা করে দিলাম। এখন আমি তেলের মধ্যে এক এক করে পেঁয়াজিগুলোকে ছেড়ে দিচ্ছি।
আর গ্যাসের আঁচ কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি, একদমই হাই ফ্লেম দেওয়া যাবে না। হাই ফ্লেমে দিলে কি হবে, মানে বাইরের দিকটা পুড়ে যেতে পারে আর ভেতর থেকে কিন্তু নরম থাকবে, রান্নাটা অতটাও মানে খুব ভেতর থেকে নাও হতে পারে, প্লাস মুচমুচে ব্যাপারটা হবে না বেশি আঁচ দিয়ে ভেজে নিলে। সেই জন্য সবসময় এটাকে কম আঁচে ভাজতে হবে, কম আঁচে আস্তে আস্তে এরমভাবে ভেজে নিতে হবে, এদিক ওদিক উল্টে পাল্টে। তো এক দিকটা হয়ে যাওয়ার পর আমি অন্য দিকটাও ঘুরিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। তারপর দেখুন আবার আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, সব দিক থেকে যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এবং খুব সুন্দর একটা কালার চলে আসবে এতে। দেখুন আমার একটা পেঁয়াজি কিন্তু ভাজা হয়ে গেছে, তাতে খুব সুন্দর কালার চলে এসেছে। তো আমি ওটাকে তুলে রাখলাম। তো এইগুলো আর একটু বাকি আছে, সেই জন্য অল্প অল্প করে আমি আরও একটু উল্টে দিচ্ছি এবং দুদিক থেকেই খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো দেখুন এই পেঁয়াজিগুলোও কিন্তু আমার দুদিক থেকে খুব ভালো করেই ভাজা হয়ে গেছে সমানভাবে। এখন আমি এগুলোকে তুলে রাখবো। তো আমি দেখুন সব পেঁয়াজিগুলোকেই তুলে নিয়েছি, আর দেখতে তো দেখুন একদমই কিন্তু দোকানের মতো হয়েছে, আর খেতেও কিন্তু দোকানের মতোই হয়। কোনো রকম এক্সট্রা আমি কোনো মশলা ইউজ করিনি, একদমই সিম্পলভাবে, এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয় এই পেঁয়াজিটা। আর এই রকমভাবে ডবল মানে ফ্রাই করলে পেঁয়াজিটা খুব মুচমুচেও হয়। তো এই প্রসেসে কিন্তু আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ হবে কিন্তু, এবং খুব সহজেই বানানো হয়ে যায় এবং খুব কম টাইমেই বানানো হয়ে যায়। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের মতো টাটা বাই বাই।